হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি মুগ ডালের নিমকি। এই নিমকিটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। আর বানানোটা কিন্তু একেবারেই সহজ। সকল টিপস সহ এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর কিন্তু ডালটা অনেক বেশি নরম হয়ে এসেছে, আর এখন এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা। এর জন্য ছোট্ট একটা ব্লেন্ডারে জারের মধ্যে আমি সবগুলো ডাল একসাথে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি 2 টুকরো আদা। একসাথে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো তেল, আর এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো ময়দা। আসলে ডালটা ময়াম দিতে যতটুকু ময়দা এখানে প্রয়োজন পড়বে ততটুকুই কিন্তু দিতে হবে। আমার এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে ময়দা লেগেছে, আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যদি একবারে নরম হয় তাহলে কিন্তু রুটিটা একদমই ছিঁড়ে যাবে বেলার সময়। একটু শক্ত ডো আমি এখান থেকে তৈরি করে নিয়েছি, আর এখন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো চেষ্টা করতে হবে একটু ছোট করে কাটার, তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে। যতগুলো রুটি বেশি হবে ততটাই কিন্তু নিমকিটা দেখতে সুন্দর লাগবে। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই তেল আর কর্নফ্লাওয়ারটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু রুটিগুলো বানিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন আমি লিচিগুলো কত ছোট করে কেটে নিয়েছি। উপরে সামান্য ময়দা দিয়ে আমি রুটিগুলো বেলে নিব। আর এই রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা করতে হবে, তাহলে কিন্তু নিমকিটা পারফেক্ট হবে। এখানে কিন্তু চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও বেলে নেওয়া যাবে। আমি এখানে ময়দা দিয়ে বেলে দেখাচ্ছি। অনেক পাতলা পাতলা করে কিন্তু সবগুলো রুটি আমি এখানে বেলে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আরো একটা টিপস, একসাথে অনেকগুলো রুটি রাখতে গেলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, আর পরবর্তীতে কিন্তু ছিঁড়ে যাবে। সেই কারণে কিন্তু একটা রুটি বেলে তার উপর দিয়ে কিন্তু আমি সামান্য ময়দা ছিটিয়ে একের পর এক সবগুলো রেখে দিয়েছি। আর এখন একটা করে রুটি নিব, আর তার উপরে আমি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এই কাজটা করলেই কিন্তু অনেকগুলো লেয়ার হবে। এই তো সেম ভাবে কিন্তু আমি এই কাজটা করব। সবগুলো রুটি কিন্তু আমি সেম ভাবে দিয়ে দিব, আর উপর দিয়ে কিন্তু তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে পুরো রুটিতে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর এখানে যে রুটিগুলো এক সমান হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। দুই একটা ছোট বড় হলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। বড়গুলো একটু নিচে দিবেন আর একদম উপরে দিবেন, আর যেগুলো ছোট হবে সেগুলো মধ্যের অংশে দিয়ে দিতে হবে। আর সবার উপরে যে রুটিটা থাকবে তার উপরেও কিন্তু আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এই তো সবার উপরের রুটিটা দিয়েও কিন্তু আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এটাকে ভাঁজ করে নিতে হবে। আর এর উপরেও কিন্তু আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এতে করে কিন্তু প্রত্যেকটা ভাঁজে অনেকগুলো করে লেয়ার হবে, আর লেয়ারগুলো কিন্তু একদম বোঝা যাবে। এই তো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু হালকাভাবে আমি চেপে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু একটু সাবধানের সাথে কাজটা করতে হবে। এটাকে এখন বেলে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করে বেলবো না, একটু আলতো হাতেই কিন্তু এটাকে আমি বেলে নিব। এর উপরে আমি আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। আসলে যতবার এই কাজটা করব ততটাই কিন্তু নিমকিতে লেয়ারটা বেশি হবে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এখন এটাকে আমি একটু লম্বা করে বেলে নিব, যেন নিমকির শেপগুলো দিতে আমার সুবিধা হয়। এই তো একদম লম্বা করে এটাকে আমি বেলে নিয়েছি। এখন এখান থেকে প্রথমে কয়েকটা ভাগে ভাগ করে নিব। কয়েকটা এক সাইডে সরিয়ে আমি এটাকে আবারও একটু হালকা হাতে বেলে নিচ্ছি। আর এখন এখান থেকে আমি কাট করে নিব। এই তো হয়ে গেল।
এই সেম ভাবে কিন্তু আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভেজেও নিব। এর জন্য একটা প্যানে আমি প্রথমে তেলটা গরম করে নিয়েছি, তারপর এক এক করে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো যেহেতু অনেকটাই মোটা আর বড় করে বানিয়েছি, চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে। নিমকিগুলো কিন্তু একদমই মুচমুচে হবে না আর পারফেক্ট হবে না। 1 মিনিট পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা যেহেতু লোতে আছে, ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে, প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে নিমকিগুলো ভাজতে। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু নিমকিগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে যেহেতু অনেকগুলো নিমকি বানিয়েছি, আমি কিন্তু 2 ব্যাচে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। আসলে এই নিমকিটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। শুধু ময়দার নিমকির থেকে এই ডালের নিমকিটা কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি একটা নিমকি ভেঙেও দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এই নিমকিগুলো খেতে কিন্তু সত্যিই মজাদার। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।